বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান এফ রহমান ও ভাইয়ের ছেলে আহমেদ শাহরিয়ার রহমানের লন্ডনে থাকা 2টি সম্পত্তি জব্দ করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। এর বাইরেও সংস্থাটি আরও 7টি সম্পত্তি জব্দের আদেশ পেয়েছে। শনিবার ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদন অনুযায়ী ওই 2 সম্পত্তির দাম 9 কোটি ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশের টাকায় দাঁড়ায় 1,479 কোটি 38 লাখ টাকা। এসব সম্পদের প্রতিটি ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, আইল অব ম্যান বা জার্সিতে নিবন্ধিত কোম্পানিগুলোর মাধ্যমে কেনা হয়েছে বলে কোম্পানিগুলোর আবাসন নথিতে উল্লেখ আছে। প্রায় 12 লাখ পাউন্ড থেকে শুরু করে 3 কোটি 55 লাখ পাউন্ডের মধ্যে এক একটি সম্পদ কেনা হয়েছে। ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনের বরাতে দ্য গার্ডিয়ান বলছে, শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা গ্রেশম গার্ডেন্সের ওই অ্যাপার্টমেন্টে বসবাস করেছেন। তিনি যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী ও বর্তমান পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকের মা। ফাইন্যান্সিয়াল টাইমস 77 লাখ পাউন্ডে কেনা 2টি সম্পদ জব্দের বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করেছিল। জব্দের আদেশ অনুযায়ী আহমেদ শায়ান এফ রহমান ও তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমান লন্ডনে তাদের সম্পদ বিক্রি করতে পারবেন না। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের যুক্তরাজ্যে থাকা সম্পদ নিয়ে গার্ডিয়ানের অনুসন্ধানে শায়ান ও শাহরিয়ারের নাম এসেছে। বাংলাদেশের দুর্নীতির অভিযোগের মুখোমুখি সালমান এফ রহমানকে দেশের অনেকেই সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে দেখেছিলেন। গত বছর গার্ডিয়ান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের একটি যৌথ তদন্তে সালমান এফ রহমানের ছেলে এবং ভাতিজার সম্পত্তির কথা উঠে আসে। সেখানে শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের মালিকানায় থাকা প্রায় 40 কোটি পাউন্ডের সম্পদের কথা জানা যায়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে এর নীতি পরিচালক ডানকান হেমস বলেছেন, আমরা যুক্তরাজ্যের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তাদের তদন্ত চালিয়ে যাওয়ার এবং বিলম্ব না করে সমস্ত সন্দেহভাজন সম্পদ জব্দ করার আহ্বান জানাচ্ছি। এনসিএর একজন মুখপাত্র বলেছেন, আমরা নিশ্চিত করতে পারি যে এনসিএ চলমান সিভিল তদন্তের অংশ হিসেবে বেশ কয়েকটি সম্পত্তি জব্দ করার আদেশ পেয়েছে। রহমান পরিবার ও তাদের পারিবারিক মালিকানাধীন প্রতিষ্ঠান বেক্সিমকোর আইনজীবীর কাছে প্রতিক্রিয়া জানতে চেয়েছিল দ্য গার্ডিয়ান। আহমেদ শায়ান এফ রহমানের এক মুখপাত্র জানিয়েছে, তার মক্কেল কোনোভাবেই অবৈধ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নন, তবে তদন্ত হলে সহযোগিতা করতে তিনি প্রস্তুত। ওই মুখপাত্র এও জানান, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার কারণে শত শত ব্যক্তিকে অকারণেই অভিযুক্ত করা হচ্ছে। এটা বিবেচনা করতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানান তিনি।